ছোট বৌমা, মুখ সামলে কথা বলো। একটা বাচ্চা ছেলেকে নিয়ে এইভাবে কথা বলে যাচ্ছ তুমি? তুমি ভুলে যাচ্ছ আমার বাড়িতে তুমি দাঁড়িয়ে কথা বলছো, আমি এখনো বেঁচে আছি। আমার নাতি নাতনিকে আমি এতদিন ধরে বুক দিয়ে আগলে যেরকম ভাবে রেখেছি, যতদিন বেঁচে থাকবো তেমন ভাবেই রাখবো। কোনো অমঙ্গল না ওদের ধারে কাছে ঘেঁষতে দেবো না আমি। যে মুহূর্ত থেকে রিক দাদু ভাইয়ের মা রিক দাদু ভাইকে আমাদের হাতে সঁপে দিয়েছে, রিক দাদু ভাই দায়িত্ব আমারই। আমিও তাকে বুক দিয়ে আগলাবো। হ্যাঁ, ঠাকমা সোহাগের থেকে না কোনো বেপদ আপদের শক্তি বড় নয়, তুমি ভুলে যেও না। কিন্তু মা, কোনো কিন্তু নয়। হয়তো বড় বৌমা নিয়েছে রিক দাদু ভাইকে, কিন্তু কোথায় নিয়েছে? আমার বাড়িতে। কার সংসারে? আমার সংসারে। সমস্ত দায়িত্ব সব আমার। বড় বৌমা কতক্ষণ থাকে বাড়িতে? তার আপিস নেই? রিক দাদু ভাই আমার কাছে থাকবে, ঠাকমার কাছে থাকবে, দাদুর কাছে থাকবে, তাদের ভাই বোনদের সঙ্গে থাকবে। তোমার গায়ে জ্বালা হচ্ছে কেন? ওইটুকুনি বাচ্চা সবে বাড়িতে এসে ওকে দেখে তুমি কিচ্ছু বুঝতে পারোনি? তুমি তো মা, সন্তানের মনের হদিশ পেতে তোমার এত সময় লাগে? ও ছেলের শুকনো মুখখানা দেখে তুমি বুঝতে পারোনি যে ঠাকুমা দাদু কাকা জ্যাঠা পিসি কারো আদর ভালোবাসা পায়নি? ও ছেলে ভালোবাসার কাঙাল, এটা বুঝতে তোমার এত সময় লাগে ছোট বৌমা? কি কাকিমার ভালোবাসা দিতে পারবে না সে ভয় ছেলেকে বাড়ি থেকে তাড়াতে চাইছো? মায়ের মানে ভয় ধরাতে চাইছো কায়দা করে? আমি ঘাসে মুখ দিয়ে চলে না ছোট বৌমা। মা ওর উপর রেগে যাবেন না, ও হয়তো না বুঝেই বলছে এসব। আমাকে কিছু বোঝাতে এসো না। আরে তুমি যে এত ভয় করছো, তো ছেলেকে নিয়ে থাকো কেন বাড়িতে? আমার কাছে যখন পড়ে থাকে ছেলে, থাকো তো গিয়ে নিজের ঘরে বসে, তখন ভয় করে না তোমার? মা, আপনি কার সঙ্গে কার তুলনা করছেন? রাজা আমার নিজের ছেলে আর রিক পরের ছেলে, তাই তো? বাহ, বেশ তো, আপন পর, নিজের ছেলে পরের ছেলে, এই সমস্ত ভেদ বিভেদ করতে শিখেছো। তো কোত্থেকে পেলে শিখে? এ বাড়ি থেকে তো পাওনি, তাহলে? সব বাচ্চাই তো দেব শিশু। মা হয়তো তোমার ভুলে যাওয়ার কথা নয় ছোট বৌমা। কি করে ভুলে গেলে? আর বড় বৌমা তো মা না হয়েও সে ধর্ম পালন করছে। সব বাচ্চাকে তো নিজের বুকে আঁকড়ে ধরতে পারে সে, তুমি পারলে না। ছি 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 ছি। উষাশি প্লিজ টেল মি হোয়াট শুড আই ডু। আমার বলতে একটু দ্বিধা হচ্ছে না যে আমার এখন রিককে এখানে রেখে যেতে ভয় করছে। আমি কি করবো? আমি কি ওকে নিয়ে চলে যাবো নাকি? শোনো গো মেয়ে, আমি মুখুসুকু মানুষ, লেখাপড়া জানি না, তুমি লেখাপড়া জানা আপিস হাননি, তবু মানো বা না মানো আমি তো তোমার মায়ের মতোই। যদি আমার কথায় ভরসা করতে পারো তো বলবো রিক দাদু ভাইকে এ বাড়িতে রাখো, আমার জিম্মে রাখো। কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না, আমি তাকে বুক দিয়ে আগলে রাখবো। আর যদি ভয় না কাটে, ভরসা না করতে পারো, মেজ বৌমাকে ডাকছি, রিক দাদু ভাইকে তার ঘর থেকে নিয়ে এসে বলছি তোমার হাতে যেন তুলে দেয়। আমার ছেলেটা খুব শান্ত, অসুবিধে হলে সহজে মুখ ফুটে বলতে পারে না। একটু একটু দেখে রাখবেন প্লিজ। সাবধানে যে। আসলাম। মা, আমার মনে যেটুকু দ্বিধা ছিল
আপনি সব ধুয়ে দিলেন। আমি জানি রিক আমাদের বাড়িতে খুব ভালো থাকবে। থাকবে মাগো, থাকবে। মানুষ যখন বুড়ো হয়ে যায় না, তাদের বাঁচার ইচ্ছে চলে যায়, তখন তাদের বাঁচার একমাত্র কারণ কি বলো দেখিনি? নাতি নাতনিরা। তাদের হাসি মুখের দিকে চাইলে আর একটু বাঁচতে ইচ্ছে করে। তাদের ভালো রাখলেই দাদু ঠাকুমার জীবন সার্থক হয়ে যায়। একদম ঠিক বলেছেন মা। কিন্তু মায়ের দায়িত্ব যে আরো বেশি বড় বৌমা। তোমার বড় ম্যাডাম মনে হয় কথা জানেন না। আমার মাঝে মাঝে একটাই ভয় করে, এই কাজের চাপে তুমিও না সব ভুলে যাও। মা হওয়া যে মুখের কথা নয় মা। মা থাক, আমি নিয়ে যাব। আমার কিছু একটা করতে হবে। উষসীর মন কবিতার দিক থেকে ঘোরাতে হলে একটা কোনো মতলব করতেই হবে। ওদের সঙ্গে কথা বলতে হবে। যা ভেবেছি তা যদি করা যায় তাহলে এক ঢিলে দুই পাখি মরবে। চলো চলো চলো, রিক দাদার জন্য অনেক রান্না হয়েছে, সব খেতে হবে তো, তাই না? মা আমিও খাবো। হ্যাঁ তুমি খাবে তো, তুমি খাবে, রিক দাদা খাবে, আর রাজা দাদাকেও ডাকতে হবে। রিক দাদার মন খারাপ কেন? আমার সাথে কথা বলছে না। কই মন খারাপ? কে বলেছে মন খারাপ? তাই কি রিক, মন খারাপ? না তো উষসী আন্টি। তাহলে এত চুপচাপ কেন? তুমি জানো আমরা কেউ চুপচাপ থাকি না। তাহলে কি করো? খুব আনন্দ করি আর প্রচুর গল্প করি। হ্যাঁ, আর আমরা গান গাই, আমরা ডান্সিং করি। কি রে বল, তুই আর রাজা দাদা কত গান জানিস বল? জানি তো, অনেক গান জানি। কিন্তু আমি গান শুনি, গাইতে পারি না। আরে বাবা চিন্তা করিস না, আমি আছি তো, আমি হেভি গান গাইতে পারি, আমি তোকে শিখিয়ে দেবো। কাকুলি একদম ঠিক বলেছে। আজ রিক রাজা রানী গাইবে আর আমরা সবাই শুনবো। এই না না, সবাই গান করবে আর আমি বসে বসে শুনবো, সেটা হবে না। আমিও গাইবো আর নাচবো। এই তুই দেখবি আজকে তোর এই কাকুলি আন্টি কেমন এই ডান্সিং স্টার। তারপর মা যা বকা দেবেন না। সে বলার কি আছে, বকুনি তো দেবই। তোমার কোনো আকেল নেই মেজ বৌমা? খায়নি দায়নি নাচ গানের কথা, আগে খাওয়া দাওয়া তারপরে নাচ গান আনন্দ সব। হ্যাঁ এসো বসো। রিক দাদু ভাই, তোমার নাম করে পায়েস বানিয়েছি। দিদি ভাই ধরো, তোমারটা ধরো। পায়েস? রিক দাদু ভাই, পায়েস খেতে ভালো লাগে তো তোমার? আমি খাইনি কোনোদিন, নাম শুনেছি। সে কি রে, তুই কখনো পায়েস খাসনি? রাজা আর রানী তো পায়েস খেতে হেব্বি ভালোবাসে। যখনই ওদের খেতে ইচ্ছে করে ওরা ওদের ঠাম্মিকে বলে, আর মা খুব সুন্দর করে পায়েস বানিয়ে দেয়। খা খা, একদম আয়েশ করে পায়েস খা, তারপর আমরা হেব্বি আনন্দ করবো। রাজা, এই রাজা, তাড়াতাড়ি আয়, সব আনন্দ তো হয়ে গেল। রানী তোর পায়েসটাও খেয়ে ফেলছে, কিন্তু তুই আর পাবি না। কি রে, কি হলো? খা। তুই কি খাবি না পায়েসটা? তাহলে কিন্তু আমি খেয়ে নেবো, তখন কিন্তু বলতে পারবি না। হ্যাঁ, খাবো খাবো।